লো তো এসে দেখি কি অবস্থায় আমরা রোদে গরমে পানি পানি খেলতেছি না। পানি 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 পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার ফ্যামিলির সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রতিদিন জানেন তো নূরের বাবা 6:30টায় অফিসে চলে যায়, আর নূরের বাবা অফিসে চলে যাওয়ার পর আমার কিছু কাজ থাকে, আর সেই কাজগুলো হচ্ছে আমি কমপ্লিট করি। তারপরেও নূর প্রতিদিন খুব জ্বালায়, আপনারা প্রায়টা ভিডিওতে দেখেন যে ও প্রচন্ড জ্বালায়, আর বিশেষ করে ভিডিও করার সময় এমন জ্বালায়, হাজার বকা দিলে ওখান থেকে নড়েও না, জ্বালাতন শুরু করে। প্রতিদিনের মতো বিছনাটা হচ্ছে নূর এমন করছে কে, এমনি খেলো, চালাও না, আমি ভিডিও করছি না। তো এদিকে হচ্ছে কালকে রাতে প্রচন্ড গরম থাকার কারণে আমি জানালা উপরেরটা খুলে রেখেছিলাম। তো আমার জামাই সকালবেলায় চলে গিয়েছে অফিসে, তো ঘরগুলো এখনও গোছানো কমপ্লিট হয়ে ওঠেনি। নূর সকাল থেকেই খুব জ্বালাইতেছিল, এতটা জ্বালাইতেছিল যে আমাকে কোনো কাজই করতে দেই নাই। তারপরেও কালকে রাতে গরমের জন্য ঘুম হয়েছিল না, এই জন্য আমি আজকে সকাল 8:30টায় ঘুম থেকে উঠছি। সকালবেলা আমার শাশুড়ি রান্না বান্না করে দিয়েছে, আমার জামাই সেটা খেয়ে চলে গিয়েছে অফিসে। তো কিছু কাপড় ছিল, সেগুলা ভাবলাম একটু ভাঁজ করে নেই। ভাঁজ করে সেগুলো ওয়ার্ড্রোপের মধ্যে সুন্দর করে রেখে দিলাম। আর আজকে ভিডিওটি ধরেছিল হচ্ছে কথা, বাসায় কেউ নাই জন্য আমি কথাকে দিয়ে ভিডিওটি ধরাইছি, কারণ যে কোনো একজন ভিডিও ধরলে ভিডিওটি করা ভালো হয়, আর সেগুলো আমার ভিউয়ার্সরা দেখতে পছন্দ করে, এটা আমি বুঝে গিয়েছি। কিন্তু কি আর করার, ভিডিও ধরার একদমই মানুষ নেই আমাদের বাসায়। তো যাই হোক, ঘরগুলো এখন সুন্দর করে গুছাবো। বাসি থালা বাসন ছিল, কালকে রাতের কিছু নূরের সুজি রান্না করেছিলাম, ওইগুলো পাতিলের মধ্যে ছিল, ওইগুলো আজকে বের করাই হয়েছিল না। তো হঠাৎ করে আমার চোখে পড়লো ক্যাবিনেটটা অনেক ধুলো হয়েছে, কারণ এখন গরমের দিন, চারিদিকে বাতাসের জন্য ধুলো ওড়ে। তো যাই হোক, কালকে ওটা পরিষ্কার করব। তো এখন পাতিলগুলা বের করে রেখে আসার পরে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। ওদিকে বিছনাটা গুছানো হয়ে গিয়েছে, সব কিছু মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। সেটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এর আগে শেয়ার করেছি। এক জিনিস বারবার শেয়ার করতেও আমার ভালো লাগে না। তাছাড়াও আপনারা কি ভাববেন জানি না, যে এক জিনিস বারবার শেয়ার করে, এজন্য আজকে ওগুলো শেয়ার করি নাই। তো আজকেও ঠিক কালকের মতো প্রচণ্ড গরম ছিল। তো প্রচণ্ড গরম থাকার কারণে কিছুই করতে ভালো লাগছিল না, গরমের ভেতর খেতেও ভালো লাগে না, কোনো জায়গায় বসে থাকতেও ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে তিশা ভাবি আমাকে মেসেঞ্জারে নক করেছিল যে মাচার উপরে যেতে হবেই। তো এখন বাজে 1টা। তো এখন ঘর গুছানোর পরে তিশা ভাবি হঠাৎ করে ডাকলো, তো এসে দেখি কি অবস্থায় আমরা রোদে গরমে পানি পানি খেলতেছি না। পানি 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 পানি। তো এখানে হচ্ছে শশা কাটা হচ্ছে। কি হবে শশা ভাবি? শশা মাখানো হবে তেঁতুল দিয়ে। তুমি এখান থেকে যাও, যাও উপরে যাও, তাহলে এসব বলা যাবে না। করো। তো হচ্ছে এখানে শশা কাটা হচ্ছে, শশাটা হচ্ছে তিশা ভাবিদের না, আর একটা গরমে কি করে দেখেন। সকাল থেকে মুখই ধুনেছে রে। একজন
শাক ভাজি মেজো ভাবে এখন দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে কাটছে। আমি করব না যা বাস। তো এদিকে হচ্ছে তানবীরও খুব জ্বালাইতেছিল ভাবিকে, এই জন্য ভাবির কাছ থেকে আমি শশাগুলো নিয়ে কুচি কুচি করে কাটছিলাম, আর ভাবি শশার বিচিগুলো বের করে দিয়েছিল। তো নূর এখানে ছিল, নূরও আমাকে অনেক জ্বালায়, নূর যেমনি জ্বালায় তেমনি তানভীরও জ্বালায়। তো এই ভর দুপুরবেলা কিন্তু শশা মাখানো খেতে অনেক মজা লাগে, আর এটা হচ্ছে মাখাবে মেজো ভাবি। তো এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে 3 পিস, তারপরে দিচ্ছে হচ্ছে বিট লবণ। আমার তো ভয়েস বসাতে গিয়ে জিভেতে পানি চলে আসছে। কার না পানি চলে আসে এরকম তেঁতুল দেখলে বলেন। তো তারপরে শুকনো লঙ্কাগুলো বিট লবণ দিয়ে সুন্দর করে ভাবি চ্যাটকাইতেছিল, তারপরে তেঁতুলগুলা ঢেলে দিল। আমি তো ঢোক চিপতেছি আর ভয়েস বসাইতেছি। তো পরে তেঁতুলগুলা সুন্দর করে ভাবি মরিচের সঙ্গে ডলে দিল। ডলে দেওয়ার পরে এবার শশাগুলো মাখিয়ে নেবে। তো মেজো ভাবি শশাটা মাখাচ্ছিল আর জিভেতে পানি চলে আসছিল জন্য উপর দিকে তাকাইছিল। তো অবশেষে আমাদের শশাটি মাখানো হয়ে গিয়েছে। আর এরকম শশা মাখানো খেতে ঠিক দুপুরবেলা খেতে কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু, আর কার কার জিভেতে জল এসছে সেটাও জানাবেন। তো আমরা প্রায় দিনই মাচায় বসে হয় শশা মাখানো, আম মাখানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু খাই, অনেক কিছুই খেতে ভালো লাগে এরকম দুপুর টাইমে। তো অন্য দিনের মতো আজকেও সেই স্পেশাল শশা মাখানোটা সবাই মিলে একসঙ্গে খুব মজা করে খাচ্ছিলাম। তো এই তো হচ্ছে ওদিকে শশা মাখানো খেতে গিয়ে তো হাসতে হাসতে আমাদের পেট ব্যথা, যেমনি তৃষাভাবে হচ্ছে গা ছোটো মানুষের মতো ব্যবহার করতেছে তেমনি হচ্ছে জিভেতে এক একজনের জল চলে আসছে। অনেক মজা হলো আর কি। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই শেষ। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে ব্লগটি কেমন হয়েছে। আর আজকে আমি হচ্ছে গ্রিন কালার আর রেড কালার মিশানো একটা 3 পিস পরেছিলাম, কেমন লাগছে আমাকে 3 পিসটা পরে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।